সুপ্রিয় দর্শক, ক্ষমতাকে কাজে লাগিয়ে ইস্পাত ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। কিন্তু পুলিশের অভিযানের মুখে কোনো ক্ষমতায় আর টিকে থাকতে পারল না। ঢাকা গুলশানের একটি হোটেল থেকে 7 তরুণীকে গ্রেপ্তার করা হয় এবং তারা সকলেই ছিল দেহ ব্যবসার সাথে জড়িত। এবং প্রথমে তারা হোটেলের ভিতরে পুলিশকে দেখে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সেই 7 জন মহিলা কোনোভাবে পুলিশকে দমিয়ে রাখতে পারেনি। পুলিশ তাদের কার্যক্রম শুরু করে এবং সেই 7 জন মহিলাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সেই হোটেলের ভিতরে যে দৃশ্য দেখা যায় তা দেখার জন্য বাংলাদেশবাসী একদমই প্রস্তুত ছিল না। সেখানে শয়ে শয়ে নারী পুরুষ ছিল যারা উভয়ই অপকর্মের সাথে লিপ্ত। বর্তমানে বাংলাদেশের এই সকল আবাসিক হোটেলগুলো এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন, এমনকি নারীও। এবং ঢাকা গুলশানের এই হোটেলটিতে যখন পুলিশ, তখন সেখানে অনেক হইচই সৃষ্টি হয়ে যায় এবং বেশ কিছু কর্মী এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং বাঁচার চেষ্টা করে। এক পর্যায়ে এক কর্মী 3 তলার ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করে। তবে অবশ্য পরে সেই মৃত নারীর স্বামী বলেছিল, আমাদের বাসা খিলক্ষেত এলাকায় এবং আমার বউ এখানে একটি পার্লারে কাজ করত। এবং সে যখন পুলিশের অভিযান শুনতে পায় তখন সে ঘাবড়ে যায় এবং 3 তলার ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মৃত্যুবরণ করে। এখন সে মৃত মহিলার স্বামীর এই কথা শুনে অনেকেই বলাবলি করছে, আপনার স্ত্রী যদি এমন কিছু করেই না থাকে বা খারাপ কিছু করেই না থাকে তাহলে সে ঘাবড়ে গেল কেন আর পালাতেই বা গেল কেন? আর স্ত্রীর এমন কর্মকাণ্ডে বোঝা যায় তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এবং সেই একইভাবেই ছাদ থেকে লাফ দিয়ে আরো 2 জন গুরুতর আহত, তারা ঢাকা হসপিটালে ভর্তি রয়েছে। পরবর্তীতে পুলিশ যখন অভিযানের মাধ্যমে পুরো হোটেলটিকে চেক করলো তখন সেখানে যা পাওয়া গেল সেটা সত্যি অবাক করার মতো। সেখানে শতাধিক যৌনকর্মী ছিল যারা সকলেই বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রী। এবং তাদের যে কাস্টমারগুলো ছিল সেগুলো ছিল বিভিন্ন ধাঁচের, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, তো আবার কেউ বড় কর্পোরেট অফিসার। সেই সাথে স্টুডেন্টরাও ছিল। এবং হোটেলে যে সকল পুরুষগুলোকে পাওয়া গিয়েছিল তাদের সবগুলোই প্রায় বাইরের কাস্টমার ছিল, অর্থাৎ তারা ঢাকায় এসে জব করতো এবং তাদের ফ্যামিলি তাদের সাথে থাকতো না। এই সকল মানুষগুলো এইসব হোটেলে যেত, ইস্পার নামে এই সকল তরুণীদের সাথে সময় কাটাতো। সেই সাথে যৌনকর্মীর সহ তাদের কাস্টমাররা সেবন করেছিল অস্বাভাবিক মাদক। এবং এর মধ্যে রেড করে পাওয়া গেছে বেশ কিছু মাদক, তার মধ্যে 576 বোতল মদ, যেগুলো ছিল বেশ নামি দামি ব্র্যান্ডের এবং দামি। সেই সাথে পাওয়া গেছে 3322 বোতল অন্যান্য ব্র্যান্ডের মদ। আর কি চাই? সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।